কিভাবে কিলোওয়াট আওয়ার বা ইউনিট খরচ বের করব। হাউ টু ক্যালকুলেট কিলোওয়াট আওয়ার ইউনিট কোস্ট। তাহলে আমরা কিলোওয়াট আওয়ার বা ইউনিট কোস্ট কিভাবে বের করব এটা আমরা দেখব। বাসাবাড়ির ইউনিট খরচ বের করতে হলে আমরা ম্যানুয়ালভাবে খাতায় হিসেব করে বের করতে পারবো। প্রথমে আমরা 1 নম্বর যদি দেখি বাসাবাড়ির ইউনিট খরচ বের করা। দ্বিতীয়ত হচ্ছে বাসাবাড়ির প্রতিটি লট আলাদাভাবে ইউনিট বের করা যাবে, এবং তৃতীয় কারণ হচ্ছে ফ্যাক্টরি লোড বা যে কোনো লোড আমরা খুব সহজভাবে এই পদ্ধতিতে বের করতে পারবো। এখন আলাদা আলাদা আমরা যদি বের করতে চাই, যেমন বাতির ক্ষেত্রে আলাদা, ফ্যানের ক্ষেত্রে আলাদা, আয়রনের ক্ষেত্রে আলাদা, মোটরের ক্ষেত্রে আলাদা, এগুলো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ম্যানুয়ালভাবে ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারবো। তাহলে সেই বিষয়টাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে ইউনিট খরচটা আমরা কিভাবে বের করব। আমাদের বাসাবাড়ির প্রতিটি বিদ্যুৎ বিল এনার্জি মিটারের মাধ্যমে কাউন্ট করা হয়ে থাকে। মাস শেষে আমাদেরকে ইউনিট হিসেব করে বিদ্যুৎ বিল দেওয়া হয়। এই বিল আমরা খুব সহজভাবে বের করতে পারবো। বিলের প্রতি কোনো সন্দেহ যদি থাকে আমাদের, তাহলে প্রতি মাসে আমাদেরকে রিডিং নিতে হবে, তাহলে আমরা সঠিক হিসাব পাব। তাই আমরা ম্যানুয়ালভাবে হিসেব করেও এই বিদ্যুৎ বিলটা বের করে নিতে পারি। আমরা অনেক সময় কি করি, আমাদের বিদ্যুৎ বের করার জন্য, আমাদের সন্দেহ দূর করার জন্য যদি কোনো স্কোপ থাকে, তাহলে আমরা এই পদ্ধতি অনুসরণ করে বের করতে পারবো। ম্যানুয়ালভাবে বিদ্যুৎ বিল বের করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। আমরা যদি সে ধাপগুলো অনুসরণ করি, তাহলে এই বিলটা খুব সহজভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমাদের বাসাবাড়িতে যেসব লোড আছে সেগুলো প্রথমে আমাদেরকে খাতায় লিখতে হবে। যেমন আমরা এখানে একটি ক্যালকুলেশনের মাধ্যমে এখানে দেখব। প্রথমে আমরা দেওয়া আছে ইকুইপমেন্ট নেম, কোয়ালিটি, ওয়াট, আওয়ার এবং পার ডে ওয়াট। যেমন আমাদের ফ্যান আছে, 2টা ফ্যান 80 ওয়াট, দিনে 10 ঘন্টা চলে, তাহলে আমাদের পার ডে ওয়াট হয় 1600 ওয়াট। এলইডি বাল্ব 5টা, কোয়ান্টিটি 5টা, ওয়াট হচ্ছে 20 ওয়াট করে, এবং প্রতিদিন চলে 10 ঘন্টা, এবং আমাদের পার ডে ওয়াট হচ্ছে 1000 ওয়াট। একই ক্ষেত্রে আমরা টিভিটা যদি দেখি, টেলিভিশনের ক্ষেত্রে কোয়ান্টিটি একটা টেলিভিশন 120 ওয়াট, 5 ঘন্টা চলে, তাহলে আমাদের পার ডে হয় 600 ওয়াট। ফ্রিজের ক্ষেত্রে একটি ফ্রিজ 250 ওয়াট, দিনে 6 ঘন্টা করে, তাহলে আমাদের পার ডে ওয়াট হয় 1500 ওয়াট। মোটরের ক্ষেত্রেও একটি মোটর 746 ওয়াট, 2 ঘন্টা, তাহলে আমাদের 1492 ওয়াট। আয়রনের ক্ষেত্রেও আমাদের কোয়ান্টিটি একটি আয়রন 1000 ওয়াট, 2 ঘন্টা চলে, তাহলে আমাদের 2000 ওয়াট। তাহলে টোটালি আমরা এখানে যদি ওয়াটগুলো যোগ করি, তাহলে আমাদের হয় 8192 ওয়াট। এখন আমরা এই 8192 ওয়াটকে আমরা কিলোওয়াট আওয়ারে রূপান্তরিত করব। এই জন্য 8192 ওয়াটকে আমরা 1000 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের বের হয় 8.192 কিলোওয়াট আওয়ার। এটা হলো আমাদের একদিনের কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা 30 দিনের যদি বের করতে চাই, তাহলে 8.192 ইন্টু 30 আমরা যদি গুণ দিই, তাহলে আমাদের দাঁড়ায় 245.76 ইউনিট বা কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট।
তাহলে 245.76 ইন্টু 6, তাহলে আমাদের বিল আসে 1474.56 টাকা।